এই ভিডিওতে আমি এইচএসএলসি 2024 মানে 2024 বর্ষের এইচএসএলসি এক্সামের ইংলিশের কোয়েশ্চেন পেপারটি পুরো সলভ করে দেব। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে আর ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। সো ফার্স্টে দেওয়া আছে সেকশনে চুজ দ্য কারেক্ট অপশনস ফর দ্য ফলোয়িং কোয়েশ্চেন নাম্বার 1 টু কোয়েশ্চেন নাম্বার 45। সো কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 45 হলো এমসিকিউ আর এমসিকিউ নাম্বার 1 এ লেখা আছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু এ লেটার টু গড এন্ড চুজ দ্য কারেক্ট অপশনস। সো স্টেটমেন্ট 1 এ দেওয়া আছে দ্য হাউস ইন হুইচ লেঞ্চো ওয়াজ লিভিং was in the middle of a popular town. আর স্টেটমেন্ট 2 তে লেখা আছে লেঞ্চো ওয়াজ এ গুড ফার্মার। সো স্টেটমেন্ট 2 টি কিন্তু ট্রু হবে এবং স্টেটমেন্ট 1 টি কিন্তু ফলস হবে। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি, স্টেটমেন্ট 1 ইজ ফলস এন্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু। সো নেক্সট হলো এমসিকিউ নাম্বার 2 এবং এই এমসিকিউ লেখা আছে আই হোপ ইট পাসেস কুইকলি, ইট ডিড নট পাস কুইকলি। সো এখানে ইট বলতে কি বোঝাচ্ছে, মানে হোয়াট ইজ দ্য ইট রেফার টু। সো এখানে ইট বলতে হেলস্ট্রম মানে প্রবল বর্ষণ বোঝাচ্ছে। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 3 এবং এই এমসিকিউ লেখা আছে হোয়াট ওয়াজ লেঞ্চোস ইমিডিয়েট রেসপন্স হোয়েন হি রিসিভড দ্য লেটার ফ্রম গড। সেখানে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, হি ওয়াজ নট সারপ্রাইজড বাট ভেরি অ্যাংরি। লেঞ্চো ভগবানের কাছ থেকে লেটারটি পাওয়ার পর সারপ্রাইজ হয়নি কিন্তু অনেক বেশি অ্যাংরি মানে রাগান্বিত হয়েছিল। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 4 এবং এই এমসিকিউ লেখা আছে অন দ্যাট লাভলি অটম ডে আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ড্যাশ জেনানি। সো এখানে জেনানি ছিল নেলসন ম্যান্ডেলার ডটার মানে কন্যা। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 5 এবং এই এমসিকিউ লেখা আছে দ্য ডে ওয়াজ সিম্বলাইজড ফর মি বাই দ্য প্লেইং অফ আওয়ার 2 ন্যাশনাল অ্যান্থেমস হোয়াট ওয়াজ দ্য অকেশন হোয়েন 2 ন্যাশনাল অ্যান্থেমস ওয়ার বিং প্লেড। সেখানে অকেশনটি ছিল ইট ওয়াজ সোয়ারিং ইন সেরিমনি অফ ম্যান্ডেলা, মানে ম্যান্ডেলা শপথ গ্রহণের দিন বা শপথ গ্রহণের সেরিমনি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 6 এবং এই এমসিকিউ লেখা আছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস। সো স্টেটমেন্ট 1 এ দেওয়া আছে অন দ্য ডে অফ দ্য ইনগ্রেশন নেলসন ম্যান্ডেলা ওয়াজ ওভারওয়েলমড উইথ এ সেন্স অফ হিস্ট্রি। এই স্টেটমেন্টটি কিন্তু কারেক্ট। সঙ্গে স্টেটমেন্ট 2 লিখে আছে ম্যান্ডেলা লার্নড দ্যাট কারেজ ইজ নট অ্যান অ্যাবসেন্স অফ ফিয়ার বাট ট্রাইম্ফ ওভার ইট। সো এই স্টেটমেন্টটিও কিন্তু শুদ্ধ, তার মানে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 7 এবং এই এমসিকিউ লিখে আছে ডিউরিং সেপ্টেম্বর টু মার্চ ইট ইজ দ্য সিজন অফ ড্যাশ ইন কুর্গ। সো আনসারটি হবে জয় ইন কুর্গ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 8 এবং এই এমসিকিউ লিখে আছে উইথ রেফারেন্স টু কুর্গ চুজ দ্য কারেক্ট অপশনস ফর দ্য গিভেন সেন্টেন্স। দ্য থিওরি অফ আরব অরিজিন ইন রিলেশন টু দ্য পিপল অফ কুর্গ ইজ বেসড অন দ্য। সেখানে বেসড অন দ্য কী হবে, ক্লথস দে ওয়্যার। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 9 এবং এই এমসিকিউ লিখা আছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু কুর্গ অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস। সো স্টেটমেন্ট 1 এ লিখা আছে হুএভার ভিজিট কুর্গ ইজ ফ্যাসিনেটেড বাই দ্য অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস দ্যাট আর ক্যারিড আউট। আর স্টেটমেন্ট 2 তে লিখা আছে দ্য পিপল আর হোস্টেল অ্যান্ড কাওয়ার্ডলি ইন কুর্গ। সেখানে স্টেটমেন্ট 1 টি কী হবে, স্টেটমেন্ট 1 টি কারেক্ট হয়ে যাবে বাট স্টেটমেন্ট 2 ফলস হবে। সো কারেক্ট অপশন উইল বি অপশন নাম্বার এ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 10 এবং এই এমসিকিউ লিখা আছে প্রাঞ্জল ভ্যারিড হিজ নয়েস ইন হিজ ডিটেকটিভ বুক এগেইন। সো এখানে ভ্যারিড ইন নয়েস এই ওয়ার্ডগুলো কি মিন করছে, সো এই ওয়ার্ডগুলো মিন করছে টু বিকাম ডিপলি এনগ্রসড ইন সামথিং। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 11 এবং এই এমসিকিউ লিখা আছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু ট্রিপ ফ্রম আসাম অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস। সো এখানে স্টেটমেন্ট 1 এ লিখা আছে বোধিধর্মা ওয়াজ অ্যান লেজি মঙ্ক হু লাভ টু স্লিপ। আর স্টেটমেন্ট 2 এ লিখা আছে দ্য লেজেন্ড অফ বোধিধর্মা অরিজিনেটেড ইন চায়না। সেখানে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটি ফলস হবে। সো কারেক্ট অপশন উইল বি অপশন নাম্বার ডি, বোথ স্টেটমেন্ট 1 এন্ড স্টেটমেন্ট 2 আর ফলস। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 12 এবং এই এমসিকিউ লিখা আছে দ্য সেকেন্ড ফ্লাশ অর স্প্রাউটিং পিরিয়ড ইজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট yields দ্য বেস্ট টি। সো কারেক্ট অপশন উইল বি অপশন নাম্বার বি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 13 এবং এই এমসিকিউ লিখা আছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু ম্যাডাম রাইডস দ্য বাস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস। স্টেটমেন্ট 1 এ লিখা আছে ভার্লি লাভড স্ট্যান্ডিং এট দ্য ফ্রন্ট ডোর, এটি কিন্তু ট্রু। স্টেটমেন্ট 2 এ লিখা আছে হার প্লাইমেটস ওয়ার অফ হার হেজ, সেটি হবে ফলস। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার এ, স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 14 এবং এই কোয়েশ্চেন লিখা আছে অন অ্যান্ড অন ওয়েন্ট হার থটস অ্যাজ শি ক্যালকুলেটেড অ্যান্ড রিক্যালকুলেটেড প্ল্যান্ড অ্যান্ড রিপ্ল্যান্ড। সো এখানে কিসের প্ল্যান করা হয়েছিল, সো এখানে বাস জার্নির প্ল্যান করা হয়েছিল। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি, ইট ওয়াজ অ্যাবাউট এ বাস রাইড। নেক্সট হলো কোয়েশ্চেন নাম্বার 15 এবং এই কোয়েশ্চেন লিখা আছে হি স্টক্স ইন হিজ ভিভিড স্ট্রাইপস। সো এখানে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ সেম এজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। সো এই ভিভিডের সেম মিনিং হবে ব্রাইট। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 16 এবং এই এমসিকিউ লিখা আছে যে ইন দ্য পোয়েম আমান্ডা দ্য মাদার আস্কড হার ডটার নট টু বাইট হার নেইলস।
নেক্সট হলো এমসিকিউ নাম্বার 17 এবং এই এমসিকিউ লেখা আছে ইন দ্য পোয়েম অ্যানিমেলস ওয়েল উইটমেন্টস রাইট দ্যাট অ্যানিমেলস ডু নট ডিসকাস দেয়ার ডিউটি টু কি হবে টু হবে গড। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 18 এবং এই কোয়েশ্চেন লেখা আছে যে ইন দ্য বল পোয়েম দ্য বয় সেন্সেস হিজ ফার্স্ট রেসপন্সিবিলিটি ইন এ ওয়ার্ল্ড অফ পজেশনস। অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 19 এবং এই এমসিকিউ লেখা আছে যে হোয়াই ডাজ দ্য স্পিকার ইন দ্য বল পোয়েম সে দ্যাট হি উড নট ইন্ট্রুড অন দ্য বয়। সো কারেক্ট আনসারটি হবে বিকজ হি নোজ দ্যাট অ্যানাদার বল ইজ ওয়ার্থলেস। তারপরে কোয়েশ্চেন লেখা আছে যে হি ইজ লার্নিং ওয়েল বিহাইন্ড হিজ ডেসপারেট আইস। সেখানে ডেসপারেটের অপোজিট ওয়ার্ডটি কী হবে? সেটি আনসারটি হবে অপশন নম্বর ডি চেয়ারফুল। ডেসপারেট মানে হলো আশাহীন বা হতাশ এবং চেয়ারফুল মানে হলো আনন্দিত। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 21 এবং এই এমসিকিউ লেখা আছে যে ফ্রম ইয়োর রিডিং অফ দ্য টেল অফ কাস্টার্ড ড্রাগন চুজ দ্য কারেক্ট অপশন। সেখানে কিটেন ছিল ব্ল্যাক এবং মাউস ছিল গ্রে। সো কারেক্ট আনসার উইল বি অপশন নম্বর ডি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 22 এবং এই এমসিকিউ লেখা আছে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু ফুটপ্রিন্টস উইদাউট ফিট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস। সো স্টেটমেন্ট 1 লেখা আছে গ্রিফিন চোজ এ বেড টাইম টু বি ইন লন্ডন। সো এটি হবে কারেক্ট স্টেটমেন্ট। এবং স্টেটমেন্ট 2 লেখা আছে ইট ওয়াজ বেড টাইম বিকজ অল শপস ইন লন্ডন ওয়ার ক্লোজড। সো এটি হবে ফলস। সো এখানে আনসারটি হবে স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। আর এই কোয়েশ্চেনটির ওরে দেওয়া আছে দ্য হ্যাগডিবা চ্যাপ্টার থেকে একটি কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন লেখা আছে যে অলিভার লুটকিন্স ওয়াজ ওয়ান্টেড টু সার্ভ এজ এ উইটনেস। এটি ছিল স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 লেখা আছে হি ওয়াজ অ্যান এক্সপার্ট ইন গিভিং উইটনেস ইন ল কেসেস। সো এখানে স্টেটমেন্ট 1টি কারেক্ট হবে এবং স্টেটমেন্ট 2টি কি হবে ফলস হবে। তার মানে কারেক্ট আনসার উইল বি অপশন নম্বর এ স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 23 এবং এই কোয়েশ্চেন লেখা আছে গ্রিফিন দ্য সায়েন্টিস্ট হ্যাড ক্যারিড আউট এক্সপেরিমেন্ট আফটার এক্সপেরিমেন্ট হোয়াট এক্সপেরিমেন্ট ইজ বিং রেফার্ড টু হিয়ার। সেখানে আনসারটি হবে হাউ টু বিকাম ইনভিজিবল মানে কীভাবে অদৃশ্য হওয়া যায়। এই পরীক্ষাটি গ্রিফিন করেছিল। এই কোয়েশ্চেনটি ওরে লেখা আছে যে অলিভার লুটকিন্স লাভড এট দ্য ইয়ং লয়ার বিকজ। সেখানে কারণটি কী হবে? কারণটি হবে লুটকিন আন্ডারস্টুড দ্যাট দ্য ইয়ং লয়ার ডিড নট আন্ডারস্ট্যান্ড হিজ ট্রিক, মানে বি নম্বর হবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন লেখা আছে যে শর্টলি আফটারওয়ার্ড এ কিউরিয়াস এপিসোড অকার্ড। সো এখানে কিউরিয়াসের সেম মিনিংটি কী হবে? সেটির আনসার হবে স্ট্রেঞ্জ। আর কিউরিয়াস মানে হলো অদ্ভুত আর স্ট্রেঞ্জ মানে হলো অদ্ভুত। এই কোয়েশ্চেনটি ওরে লেখা ছিল যে এজ উই ক্লাইম্বড ব্যাক টু দ্য হ্যাক বিল কনক্লুডেড দ্যাট সিন্স লুটকিন হ্যাড এক্সস্টেড হিজ ক্রেডিট অ্যাট গুস্তাভ। সেখানে এক্সস্টেডের অপোজিট ওয়ার্ডটি কী হবে? অপোজিট ওয়ার্ডটি হবে কিপ আনইউজড, মানে অপশন নম্বর এ। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 25 এবং এই এমসিকিউ লেখা আছে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু এ কোয়েশ্চন অফ ট্রাস্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস। সো প্রথমে দেওয়া আছে স্টেটমেন্ট 1 হরেস ডান বাই লাভ টু রিড বুকস। এই স্টেটমেন্টটি কিন্তু কারেক্ট। স্টেটমেন্ট 2 লেখা আছে বুক লাভার ক্যান বি চিটেড ইজিলি বাই বিউটিফুল ওমেন। সো এই স্টেটমেন্টটি কী হবে? স্টেটমেন্টটি কী হবে? ফলস হবে। সো কারেক্ট আনসার উইল বি অপশন নম্বর এ স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। এই কোয়েশ্চনটি ওরে লেখা আছে যে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু দ্য মিডনাইট ভিজিটর অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস। সো প্রথমে দেওয়া আছে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য প্রফেশন অফ এ ডিটেকটিভ। আর স্টেটমেন্ট 2 লেখা আছে অল ডিটেকটিভস মাস্ট নো হাউ টু স্পিক ফ্রেঞ্চ। সো এখানে স্টেটমেন্ট 2 হবে ফলস আর স্টেটমেন্ট 1টি হবে কারেক্ট। তার মানে এই কোয়েশ্চনটিরও সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ স্টেটমেন্ট 1 ইজ ট্রু অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 26 এবং এই কোয়েশ্চন লেখা আছে যে 15 years ago হরেস ডানবাই হ্যাড বিন পুট টু দ্য প্রিজন বিকজ। সেখানে কারণটি ছিল হি রবড এ সেফ। এই কোয়েশ্চনটি ওরে লেখা আছে যে ম্যাক্স ওয়ান্টেড দ্য রিপোর্ট ব্যাক ফ্রম আসাবল ইট ওয়াজ এ রিপোর্ট কনসার্নিং। সো এখানে রিপোর্টটি ছিল মিসাইলসের। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 27 এবং এই এমসিকিউ লেখা আছে হরেস গেটস অ্যাংরি হোয়েন এনিওয়ান ডিসকাস অনার এমং ড্যাশ। সো ড্যাশের মধ্যে বসবে থিভস, মানে অপশন নম্বর বি। এই কোয়েশ্চনটি ওরে লেখা ছিল দ্য ফার্স্ট ইভেন্ট অফ দ্য ডে দ্যাট থ্রিল্ড ফাউলার ওয়াজ। সেখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর বি দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ম্যান উইথ এ স্মল অটোমেটিক পিস্টল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 28 এবং এই কোয়েশ্চন লেখা আছে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। সো স্টেটমেন্ট 1 লেখা আছে উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড অ্যালার্ট। আর স্টেটমেন্ট 2 লেখা আছে ইজ দ্যাট সো বাট হোয়াই। সো স্টেটমেন্ট 1 হবে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং স্টেটমেন্ট 2 হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে কারেক্ট অপশন উইল বি অপশন নম্বর বি স্টেটমেন্ট 1 ইজ অ্যাসার্টিভ অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ইন্টারোগেটিভ।
নেক্সট হলো এমসিকিউ নাম্বার 29 এবং এই কোশ্চেন লেখা আছে ডু ইউ হ্যাভ এনি মানি, হোয়াট ইজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড নন এজ। সো এখানে আন্ডারলাইন ওয়ার্ডটি হবে কোয়ান্টিফায়ার, সেখানে পরিমাণ বোঝাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন লেখা আছে আই সাইন্ড মাই নেম হোয়ার ফাদার টোল্ড মি টু ডু। সো এখানে হোয়ার ফাদার টোল্ড মি এই ক্লজটি কী হবে? সো এই ক্লজটি হবে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস, মানে অপশন নাম্বার এ। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 31 এবং এই কোয়েশ্চেন লেখা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সো এখানে কারেক্ট সেন্টেন্সটি হবে অপশন নাম্বার ডি, দিস হোটেল অফার্স ফুড অ্যান্ড লজিং। তারপরে হলো কোয়েশ্চন নাম্বার 32 এবং এই কোয়েশ্চেন লেখা আছে আই ওয়ান্ট টু বি ফ্রি। সো চুজ দ্য সেন্টেন্স দ্যাট রিপ্লেসেস দ্য আন্ডারলাইন পার্ট ইন দ্য কারেক্ট ফর্ম। সো এখানে আই ওয়ান্ট টু বি মানে টু বি ফ্রি, এটি রিপ্লেস করে আমরা লিখতে পারবো আই ওয়ান্ট ফ্রিডম, মানে অপশন নাম্বার বি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 33 এবং এই কোয়েশ্চেন লেখা আছে দ্য ট্রেন উইল স্টপ ড্যাশ মেনি স্টেশন। সেখানে প্রিপোজিশন বসাতে হবে এট, কারেক্ট অপশন উইল বি অপশন নাম্বার সি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 34 এবং এই কোয়েশ্চেন লেখা আছে উই শুড স্পিক দ্য ট্রুথ। সেখানে আন্ডারলাইন ওয়ার্ডটি কী বোঝাচ্ছে? আন্ডারলাইন ওয়ার্ডটি বোঝাচ্ছে ডিউটি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 35 এবং এই কোয়েশ্চেন লেখা আছে হি ওয়াজ রাইটিং এ লেটার। সো এটি প্যাসিভ ভয়েস কী হবে? এটি অনেক বেশি ইজি। সো আনসারটি হবে লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম। সো অপশন নাম্বার এ হবে সঠিক আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 36, সো এটিও ভয়েস চেঞ্জ। সো কোয়েশ্চেন লেখা আছে লেট দ্য ডোর বি ক্লোজড। সো এটি হলো প্যাসিভ ভয়েস, তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েস আনতে হবে। সো অ্যাক্টিভ ভয়েস হবে ক্লোজ দ্য ডোর, এটি অনেক বেশি ইজি। সো নেক্সট হলো 37 নম্বর এমসিকিউ এবং এই এমসিকিউ লেখা আছে রাজু ইজ টু আর্ন বাই ড্যাশ। সো দেশের মধ্যে বসবে ফিটস অ্যান্ড স্টার্টস। সো ফিটস অ্যান্ড স্টার্ট বসালে এখানে কী হবে? মিনিংফুল সেন্টেন্স হয়ে যাবে। নেক্সট দেওয়া আছে 38 নম্বর কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেন লেখা আছে ইন হার ইমাজিনারি ওয়ার্ল্ড আমান্ডা প্লেস দ্য রুল অফ। সেখানে রুলটি হবে এ মারমেড অ্যান্ড এন অরফান, মানে অপশন নাম্বার সি। সো নেক্সট কোয়েশ্চন নাম্বার 40 থেকে কোয়েশ্চন নাম্বার 41 পর্যন্ত এই প্যাসেজটি রিড করে তোমাদেরকে আনসার করতে হবে এবং এই প্যাসেজটি হলো ম্যাডাম রাইটস দ্য লেসনের। সো প্রথম 40 নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে যে উইথ রেফারেন্স টু দ্য গিভেন প্যাসেজ চুজ দ্য ওয়ার্ড হ্যাভিং দ্য সেম মিনিং এজ দ্য ওয়ার্ড স্টাইফেল্ড। সো স্টাইফেল্ডের সেম মিনিং কী হবে? স্টাইফেল্ডের সেম মিনিং হবে সাসপ্রেসড, মানে অপশন নাম্বার সি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 41 এবং এই কোয়েশ্চেন লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য নেরেটর অফ দ্য গিভেন প্যাসেজ ইট ওয়াজ এ ডিফিকাল্ট ডে অন দ্য ডে অফ দ্য ভিলেজ ফেয়ার ফর দ্য গার্ল বিকজ। সেখানে আনসারটি হবে দ্য গার্ল হ্যাড এ স্ট্রং ডিজায়ার টু রাইড দ্য মেরি গো রাউন্ড, অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। নেক্সট আরেকটি প্যারাগ্রাফ এবং সঙ্গে বার ডায়াগ্রাম দেওয়া আছে, সেখানে তোমাদেরকে এটি ভালো করে স্টাডি করে আনসার করতে হবে। সো কোয়েশ্চন নাম্বার 42 থেকে কোয়েশ্চন নাম্বার 45 পর্যন্ত তোমাদেরকে এইগুলো স্টাডি করে আনসার করতে হবে। সো কোয়েশ্চন নাম্বার 42 লেখা আছে দ্য এক্সপিরিয়েন্সেস অফ রিফিউজি চিলড্রেন ফ্রম আফগানিস্তান ভেরি ওয়াইডলি অ্যাকর্ডিং টু ইন্ডিভিজুয়াল। সো আনসারটি হবে ইম্পেয়ারমেন্ট অ্যান্ড অ্যাভেলেবল অ্যাকোমোডেশন, মানে অপশন নাম্বার বি। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 43 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ফ্রম দ্য বার ডায়াগ্রাম অ্যারেঞ্জ দ্য গিভেন টাইপ অফ ডিসেবিলিটি ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। সো বার ডায়াগ্রাম মতে এখানে অ্যাসেন্ডিং অর্ডার হবে সেলফ কেয়ার, কগনিশন, ডিপ্রেশন, ওয়াকিং, মানে অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 44 এবং এই কোয়েশ্চেন লেখা আছে রিড দ্য ফলোইং স্টেটমেন্টস বেসড অন দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। সো স্টেটমেন্ট 1 লেখা আছে অ্যাক্সেস টু এডুকেশন ইজ ডিফিকাল্ট ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটি। সো এটি কারেক্ট। এবং স্টেটমেন্ট 2 লেখা আছে চিলড্রেন উইথ ডিসেবিলিটি ফ্রম লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ সাফার মোর। সো এটিও কিন্তু কারেক্ট, মানে প্যাসেজ মতে দুটি কারেক্ট হবে। সো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি, বোথ স্টেটমেন্ট 1 and স্টেটমেন্ট 2 আর কারেক্ট। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 45 এবং এই কোয়েশ্চেন লেখা আছে ইন দ্য 2011 সার্ভে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট চিলড্রেন উইথ ডিফিকাল্টি উইথ সিইং ওয়ার মোস্ট লাইকলি টু হ্যাভ অ্যাক্সেস টু। সেখানে হবে এডুকেশন। সো এই ছিল 45 এমসিকিউ এর আনসার এবং নেক্সট পার্ট 2 ভিডিওতে আমি তোমাদেরকে বাকিগুলো সলভ করে দেবো। সো পার্ট 2 ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করা উচিত।